অলকাদি এমন মাংস রান্না করছো, হেঁচে কেসে একাকার। ফ্যান চালাও ওপরে এসে। নমস্কার বন্ধুরা, হাঁচি দিয়ে আজকের ব্লগ শুরু হলো। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আমরা শিলিগুড়ি শহরে ভালোই আছি। আমরা এখন নিচে যাচ্ছে আলপনাদির কাছে রান্না শিখতে। ওকে মোটামুটি 5-6টি রান্না আমরা একদম শিখিয়ে দিচ্ছি। আজকে প্রেশার কুকারে সে রান্নাটা করবে, যে প্রেশার কুকারে তাকে এনে দেওয়া হয়েছে, মানে এনে দিয়েছিলাম আর কি। ওটাই যেহেতু ওর সাথে যাবে, সেহেতু ওটাতেই রান্না করা উচিত। কড়াই, যে খুন্তি, যে প্রেশার কুকার, যে হাঁড়াশি ব্যবহার করবে, মানে আপদে বিপদে আর কি, সেগুলোতে বাড়িতেই একটু হাতটা সরবরাহ করিয়ে নিয়ে তবে যাওয়া হবে আর কি। না, লাল না, সাদা কাঁচা লঙ্কা, মানে সবুজ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা না। তুমি ডালটা ধুয়ে নিয়েছো? হ্যাঁ। কেন ডাল ধুয়েছো? ডাল ধুতে দাও। আমার দুই ধোয়া দিচ্ছি, বেশি দুই নেই। ওই জন্য তো ডাকতে গেছি, নাহলে ডালগুলো সব চলে যাবে জলের সঙ্গে। হ্যাঁ, এবার হাতটা উঠাও, আস্তে করে কাট করো, ওরকম না, হাতটাই দিতে হবে। তাহলে ডালগুলো যদি পড়ে তাহলে হাতের মধ্যেই বলবে, হাতটা মাঝখানে। হ্যাঁ, শিখেছিল বন্ধুরা, না করতে করতে আবার ভুলে গেছে। আর রান্নাটা ওই আর কি দাঁড়িয়ে থাকলে সাথে সাথে দেখলেই ঠিক হয়ে যায়, শিখে যায় আর কি। কিন্তু ঘাড়ের কাছে একটি মানুষের নিঃশ্বাস সবসময় পড়ে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। সে যেদিন কলেজে থাকে সেদিনকেই তাকে রান্না শেখানো যাবে। যেদিন সে বাড়িতে আছে সেদিন সে ওই একেবারে প্রহরীর মতো রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে, যেটা ভীষণ রকম অস্বস্তির হয়ে যায়। সেই জন্যই যেদিন সে বাড়িতে থাকে তাকে রান্নাঘরে ভিড়তে দেওয়া যায় না। এমনিতে যে সে বিশাল নিষেধ করে এমনটা নয়, কিন্তু ওই আর কি একেবারে সেম দৃষ্টি দিয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকবে, আমার দিকে তাকিয়ে থাকবে, এইরকম একটা ব্যাপার আর কি। যার ফলে মানে গা জ্বলে যাওয়া এই ধরনের ব্যাপারগুলো হয়। জন্য বোম্বাদা যেদিন কলেজে যাবে সেদিনই টুপুরকে একটু একটু শিখতে হবে। তো যাই হোক, এখন আপাতত ওই ডাল রান্নাটা আরেকবার আলপনা দিয়ে বলে দিচ্ছে। এমনিতে টুপুর সংসারের সমস্ত কাজ করতে পারে, সমস্ত ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর গোছানো এত সুন্দর করে, যেটা আলপনাদি বলে আলপনাদির থেকেও ভালো হয়। সত্যি কথা বন্ধু, এটা এতটুকু অত্যুক্তি নয়। কিন্তু ওই চপিং এবং কুকিং এই দুটোতে বাড়ির বড়দের এত তীব্র আপত্তি, এমনকি আমার মায়েরও বন্ধু, জানেন তো, শুধু শাশুড়ি মা শ্বশুরমশাই বলে নয়, আমার মায়েরও প্রবল আপত্তি। আর আমার শাশুড়ি মা একটি প্রতিনিধি এখন তো দেখছি খুব জোরদার দাঁড়িয়ে রয়েছে, যেটা তার ছেলে। কিন্তু আলপনা দিও তাই, মানে ও বৌদি, ও সব শিখে যাবে। ও তো এখনও বাচ্চা, মানে 18 বছর বয়স হয়ে যাওয়ার পর আমার কাছে, অর্থাৎ বাচ্চার মায়ের কাছে টুপুর হয়ে গেছে বড়। আলপনাদির কাছে কিছুতেই টুপুর কিছু বড় হচ্ছে না, এটাই হচ্ছে মুশকিল। তো যাই হোক, এখন তো তাকে বড় হতে হবেই, করার তো কিছু নেই। তাই জন্য যাই হোক, সে এইটুকু সে করছে। আর কিন্তু হ্যাঁ, সমস্যা হচ্ছে ওর। আগের দিনও দেখছিলাম, দুদিন ওর ওই প্রেশার কুকার খোলা বন্ধ করা, ছোট ছোট জিনিস, সেগুলোও শিখতে হয়। সত্যি কথা বন্ধু, প্রেশার কুকার মাজতেও শিখতে হয়। কোথায় মানে প্রেশার কুকারটা খুব ঝুঁকির জিনিস, খুব মানে জিনিস বটে, মানে সুবিধের জিনিস বটে, তবে ঝুঁকিরও জিনিস। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস শিখতে হয়। রান্না শেখা এমন কিছু বড় ব্যাপার নয়। ওকে বারবার করে বলা হয়েছে কাজের পরেও কাজ থাকে, কিভাবে ম্যানেজ করতে হবে টাইম। তরকারি খাতিরে তুমি সকালবেলা জানতে পারলে হোম ডেলিভারি যে সে হয়তো আজকে দেবে না, বা যে সে মেনু যে দেবে সেটা হয়তো তোমার পছন্দ নয়। তুমি কেমন করে একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিয়ে ডালের মধ্যে একটুখানি আলু দিয়ে দেবে, আলুটা সেদ্ধ করে নিয়ে কেমন করে আলু সেদ্ধ দিলে তোমাকে আর আলাদা করে আলু সেদ্ধ মাখতে হবে না, ডালের সাথে বাটারের সাথে মেখে নিলেই তোমার হয়ে যাবে। ডিম কী করে ভেজে নিতে হবে, হ্যাঁ, এবং তারপর তুমি চড়িয়ে দিলে রান্না, দুদিকে দুটো বসিয়ে দিলে, তারপর বাদ বাকি রান্নাঘর ক্লিনিংটা তুমি কী করে করতে হবে। প্রেশারটা রিলিজ হতে খানিকটা সময় লাগবে। প্রেশারটা রিলিজ তুমি নিজে নিজে করে দিলে জিনিসটা হয়তো ভালো সেদ্ধ নাও হতে পারে। তা সেক্ষেত্রে ওইটা সময়ে তোমাকে বসিয়ে রেখে বাকি কাজটা করতে হবে। অর্থাৎ রান্নায় ওকে আজকে যেটা বলা হলো সেটা হচ্ছে দুদিকে দুটো প্রেশার দেওয়া হলো এই কারণেতেই, যাতে ও প্রেশার কুকারটাতে সড়গড় হয়। এই যে বন্ধ করতে খুলতে অসুবিধা হচ্ছে, এগুলো তো খুব স্বাভাবিকভাবেই হবে বন্ধু। এগুলো কম বেশি এককালে আমাদেরও হয়েছে, করতে করতে এখন আমরা সড়গড় হয়েছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই দুটো দিকে ওকে রান্নাটা বসিয়ে দেওয়া হলো। তারপর ওকে বলা হলো যে দুদিকে যেমন রান্না হবে তখন তুমি সিঙ্কটা ক্লিন করবে, এতক্ষণ যে কাটাকাটিগুলো করেছো সেগুলোকে সব ক্লিন করবে, বা এর পরে যদি আবার কিছু করতে হয় তখন তুমি সেইটুকু কাটাকাটির কাজ করে নেবে। নেওয়ার পর প্রেশারটা যখন পড়ে যাবে তখন হয় একদিক সরিয়ে তুমি অন্য একটা রান্না করবে, আর তা নইলে তোমার স্নান বা অন্যান্য কাজগুলো তখন তুমি করতে থাকবে। তারপর চান করে এসে দেখবে প্রেশারটা রিলিজ হয়ে গেছে, এবং তারপর তুমি খেয়ে নিয়ে
সুন্দরভাবে তুমি তোমার কাজে বেরিয়ে যেতে পারবে। তুমি বাসনটাকে ভিজিয়ে রেখে যাবে যাতে করে এসে তোমার সুন্দরভাবে মাজতে কোনো অসুবিধে না হয়। সে কলেজে যাওয়া হোক বা অন্য কোনো কাজে বেরোনো হোক। সত্যি কথা বন্ধুরা, আর একটা জিনিসও বাচ্চাদেরকে, মানে আমি তো টুপুরকে বারবার বলেছি যে গ্যাসের ওভেনে কিছু বসিয়ে দিয়ে টুপুর তুমি কিন্তু ভুলে যাবে না। অর্থাৎ খুব গরম লাগছে, সে সামনে তুমি নাই বা দাঁড়িয়ে থাকতে পারো, একটু কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে তুমি পাশের ঘরে বসে থাকো, কিন্তু ভুলে যেও না যে গ্যাসে কিছু চাপানো আছে। আগুন অতি ভয়ঙ্কর জিনিস, যে কারণেই তো ভয় পেয়ে বাবা মায়েরা বাচ্চাদের রান্না থেকে একটু দূরে রাখতে চায়। কিন্তু দূরে তো বেশি দিন রাখা যাবে না, নিজেরটুকু নিজেকে করে নিতেই হবে। আরো নিচে আছে, আমি তিনটা ভালো ভালো নিয়ে আসছি। দাও একটা দাও। কালো 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 হয়ে গেছে। সবগুলো না, সবগুলো না, তুমি কোনটা খাবে? এইটা নেবো, এইটা আমি খাবো। এটা খাবে? হ্যাঁ, দাদার জন্য রেখো। এই যে আমি রেখে দিচ্ছি কেন? কি এটা কই মিষ্টি পেয়ারাটা? বাবা, এটা গুড়ের মতো মিষ্টি হয়। হ্যাঁ, ওটা একটা মিষ্টি হয়। তুমি খেয়েছো আপনাদের? না, আমি এখন খাবো না। আচ্ছা আমি পেয়ারা বেশি খাই না, কেন বলো তো? আমার পেয়ারা না বিসি থেকে ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে মাঝে ওইখানে ব্যথা করে। ঠিক আছে। তাকাও, কেমন লাগছে দেখি। কোথায় যাচ্ছিস? ওটা দিদির বাড়ি? আচ্ছা, যা করে। আজকে নিজে রান্না করা ডাল খেলি তো? ওটা আমার ছিল? হ্যাঁ। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো বুঝতে পারিনি, ভুলে গেছি। টাকা লাগবে? না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা অঘটন ঘটে গেছে। অঘটনই কি বলবো ওটাকে। আপনাদের সাথে ওই টুকুর বেরিয়ে গেল, দেখালাম। তারপরে তো মায়ের সাথে ফোনে কথা হলো। আমি দেখলাম যে আমার ভিডিওটা আজকে নেটটা খুব স্লো ছিল, আপলোড হচ্ছিল না, চার্জ কমে গেছিলো। আমি এই ফোনটাকে চার্জে দিলাম, দিয়ে আর একটা ফোনে মায়ের সাথে কথা বললাম। মা বললেন যে আমি এখন একটু বিশ্রাম নেবো রে মা, এইসব ওই কথা টথা হতে হতে। তারপরে আমি বললাম ঠিক আছে, বলে আমি শুয়েছি, আমি ঘুমিয়ে পড়েছি। মাঝখানে কখন আমার হাজব্যান্ড এসেছে কিচ্ছু জানি না, কিচ্ছুটি জানি না। যখন উঠেছি তখন বাজে 8:25। তার মানে আজকের দিনটা আমার ভিডিও আপলোড করা হলো না। 8:30টার সময় তো আমি ভিডিও দেবো না সাধারণত। তার মানে শুধুমাত্র ঘুমিয়ে পড়ার কারণে, অদ্ভুত টাইমে ঘুমিয়ে পড়ার কারণে আমার আজকে ভিডিওটা দেওয়া গেল না। সন্ধেবাতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত। টুকুর উঠে দেখছি এখনও আসেনি, কেউ আমাকে ডাকেনি, কিচ্ছু না। এমন মানে অদ্ভুত ঘুম, কেন ঘুমালাম কে জানে অসময়ে। এই 4টে থেকে 8:30, মানে 8:15টার বেশি এত টানা ঘুম। এবার রাতে তো নিশি হয়ে জেগে থাকবো, জানি না নিশি হয়ে থাকবো না ঘুমাবো জানি না। তো এটা ঘটনা যে রাত্রেবেলা আমার ভালো ঘুম হচ্ছে না, কী কারণে বুঝতে পারছি না। শরীরটা ক্লান্ত থাকছে, যার ফলে এরকম অসময় উদ্ভট টাইমে উদ্ভট ঘুম দিচ্ছি। টুকুর এখনও ফেলেনি, ওর বাবার একেবারে মাথার চুল খারাপ হয়ে গেছে। কী যে করবে লোক কে জানে বাবা। মেয়ে বাইরে গেলে একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক চলে যাবে, এরকম করলে হয় বলুন তো দেখি। এসেছে, পাগল হয়ে গেছে লোক। টাটা। ওই তো আদিত্য নিয়ে এসছে একে, হ্যাঁ আলপনা দিকে নিয়ে গেল। শোয়ার আগে আবার এলাম, মাঝখানে অনেক কিছুই হলো। ঠিক আছে, হবে এই লোক টেনশনে পড়ে যে কী করছে কী না করছে তার কোনো ঠিক নেই। এত বেশি মানে আগলে আগলে রাখা। মেয়ের ভর্তি নিয়ে আমার কোনো টেনশন নেই, আমি বুঝে গেছি যেটুকু বোঝার। যা হবে টুকুরের ভালোই হবে, কিন্তু কোথাও না কোথাও আমার টেনশন নেই বলা ভুল, মানে ভর্তি নিয়ে নেই। এই লোক ভর্তি নিয়ে পাগল হয়ে যাচ্ছে। মানে অনেকগুলো ইউনিভার্সিটিতে তো, যেমন সিইউটি দিয়েছে জানেন সবাই, অনেকগুলো ইউনিভার্সিটিতে তো আমরা টার্গেট করছি প্রায় 4-5টা। তার মধ্যে যেগুলো আমাদের ধরুন লিস্টে তলার দিকে, তার মধ্যে সেগুলো সব তলার দিকে এই কারণেই যে সেগুলো অনেকগুলো কারণে আর কি। তার মধ্যে একটা ইউনিভার্সিটিতে বেরিয়েছে নাম 2 নম্বরে, হ্যাঁ। তা সেটা তো যেহেতু পড়বে না, কারণ হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে
দুটি ইউনিভার্সিটি, তার মধ্যে একটি হচ্ছে হলে সেটা থেকে ভালো আর কিছু হয় না। এই কারণেই সেগুলো পরে 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 আর কি, মানে যেগুলো 5 নম্বরে 6 নম্বরে যে নামগুলো আমরা ভেবে রেখেছি, তো 1 নম্বরে অথবা 2 নম্বরে যে ইউনিভার্সিটিগুলোকে আমরা রেখেছি সেগুলো এখনও লিস্ট বেরোয়নি। কিন্তু ধরুন 5 নম্বরে 6 নম্বরে যেগুলো, সেগুলো সব বেরিয়ে গেছে, তাতে খুব ভালো র্যাঙ্ক হচ্ছে, কিন্তু সেগুলোকে আমরা ছেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ ওগুলো ধরে রাখার কোনো মানে নেই। একটা বাচ্চা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটাতেই তো ভর্তি হতে পারবে, কিন্তু ওই যে এক একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে, ওর বাবার ধাক 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 বেড়ে যাচ্ছে। তো আমি জানি যে 1 নম্বরে আমরা যে ইউনিভার্সিটিটাকে ধরে রেখেছি তাতেও টুপুরের হয়ে যাবে, টুপুর যা নম্বর পেয়েছে, যা সব কিছু হয়েছে তাতে টুপুর হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা চোখের সামনে সে দেখতে পাচ্ছে এই লোকটা, ততক্ষণ এর পাগলামি মানে কোন দিক থেকে যে বিচ্ছুরিত হবে সেটা কোনো ঠিক নেই। টেনশন করছি অন্য জায়গায়, বাইরে চলে যাবে, কি খাবে, পেট খারাপ না করে, হ্যাঁ জ্বর জালি হলে কে ইয়ে করবে, পিঠে ব্যথা হলে কে টিপে দেবে, মানে যা হয় ঠিকঠাক সময় উঠে চানটা করতে পারবে তো, জামা কাপড়গুলো ঠিকঠাক করতে কাচতে পারবে তো, খিদে পেলে ঠিকঠাক খাবার পাবে তো, মাছ খায় না আমার মেয়ে, মাটন খায় না, অনেক কিছু নিয়ে চিন্তা, মানে আমার এইগুলো নিয়েই ভাবনা। কিন্তু ওর বাবার ভাবনাটা হচ্ছে ভর্তি, মানে আমাদের দুজনের দু রকমের ভাবনার মানে ইয়েটা। তবে আমার মা বলছেন যে যেটা আমি ভাবছি সেটা মানে সবাই ভাবে, তবে ওটা নাকি আবার ঠিকও হয়ে যায়। তো বুম্বাদাকে আমি বুঝিয়ে পারছি না যে ঈশ্বরের উপর ভরসা রাখো, ভর্তিও ঠিকই হয়ে যাবে। আর বুম্বাদা আমাকে এটা বুঝিয়ে পাচ্ছে না, তুমি এত টেনশন করো না, এগুলো কোনো টেনশনের ব্যাপার নয়, ছেড়ে তো দিতেই হবে বন্ধু, এই সময়টাই এইরকম যে ছেড়ে দিতেই হবে। আমার ওই মায়ের মন ওই একটা জায়গায়, প্রধান চিন্তা হচ্ছে আমার মেয়ের খিদে পেলে খাবার পাবে তো, সে খাবারও ভালো লাগবে তো, খেয়ে তৃপ্তি পাবে তো, আমার এইটাই হচ্ছে প্রধান চিন্তার জায়গা। তো এই তো চলছে আমাদের বাড়িতে। আজকে শুক্রবার, আজকে মোটামুটি আমাদের বিছানা চাদর টাদরগুলো তোলার ব্যাপার ছিল, আজকে তুলে ফেলতেও পারতাম, কিন্তু আর মনে হচ্ছে না কিছু করব। এখন আমি আসলে আজকে এসবগুলো হলো, এখন ওই ঘরে তাদের আলাপ আলোচনা চলছে, আর মানে কী আলোচনা ঘন্টার মতো জানি না। আর আমার শ্বশুরমশাই এগুলো জারিত হচ্ছে, মানে টেনশন করছেন, সেটা তিনি হয়তো বাবাকে মুখ ফুটে বলে ফেলছেন, আর আমার শ্বশুরমশাই কী হবে রে কী হবে রে করে উনি কি টেনশন করতে ভালোবাসেন। হ্যাঁ এই চলছে, আর টুকুর যাচ্ছে খেপে, হ্যাঁ তোমাদের কী হবে রে কী হবে রে, এরকম করো না তো, আজকে দাদুর সঙ্গে রাগারাগি করেছে। যাই হোক, ওকে নিয়েই সব কিছু, ওকে কেন্দ্র করেই সব কিছু, কোথাও না কোথাও ওর ওপরও প্রভাব পড়ছে। এই সময়টা আসলে কেটে যাবে আর কি। আজকের দিনের ব্লগটা আজকে শেষ করছি না, কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যে কাজগুলো করব ভেবেছিলাম সে কাজগুলো করে তারপর আজকের দিনের ব্লগ আমি শেষ করব। সুপ্রভাত বন্ধুরা। একটা বৃষ্টি ভেজা সকালে, মানে অল্প অল্প বিস্তর বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। শ্রাবণ মাসে যেরকম বৃষ্টি অন্য জায়গায় হচ্ছে, তুলনামূলকভাবে শিলিগুড়িতে বৃষ্টি অনেক কম, অনেকটাই কম। একটু বেশি হলে ভালো হতো, এই কারণে ওই আষাঢ় থেকেই জল সংগ্রহ করা হয় আর কি। জলটা দিনের বেলায় সংগ্রহ করতে হয়, তো এত সকালবেলা বৃষ্টিটা হয়েছে যে গামলাটা আমি বসাতে পারিনি, বসিয়ে দিলে লিটার খানেক হয়ে যেত। আমাদের শনিবারের জলখাবার হচ্ছে বাটার দিয়ে ভাজা আটার পরোটা আর ঘুগনি। এটার মধ্যে রাজমা, কালো চানা, মোটা চানা মানে কাবুলি চানা আর মুগ কড়াই রয়েছে। আমাদের এখন আজ থেকে কাল কী হবে আমরা জানি না, সত্যি কথা। কারণ যে কোনো দিন ওর যে ইউনিভার্সিটিগুলো আমরা টার্গেট করেছি, 1 এবং 2 নম্বর ইউনিভার্সিটি যেটা সিলেক্ট করেছি টুপুরের জন্য, সেখানে যদি লিস্ট বেরিয়ে যায় এবং আমরা হয়তো বা বেরিয়ে যাবো, তৎকালে হতে পারে টিকিট কেটে বা উড়ে, যা হোক কিছু একটা করে আমরা হয়তো বা বেরিয়ে যেতে হতে পারে। কাজে এখন খুব দ্রুত যে কাজগুলো মাথায় আসছে সে কাজগুলো আমরা গুটিয়ে নিচ্ছি। চোখের ডাক্তারের কাছে যেতে হবে, বাচ্চাকে আর একটা চশমা সেট বানিয়ে দিতে হবে। কখনো যে বাচ্চার চোখে চশমা আছে এবং গুরুত্বপূর্ণ অংশ সেটাও জীবনে, সেটা কখনো একটা সেট দিয়ে বাইরে পাঠাতে নেই, অবশ্যই 2 থেকে 3টে সেট দিয়ে রাখতে হয়। তো সেটা করতে হবে, সে কাজটাও আছে। এখন আপাতত সাইবার ক্যাফেতে যাচ্ছি একটা বিশেষ কাজের জন্য। তো যাই হোক, এখন আসলে আমরা যে ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করছি, প্রথম 2টো ইউনিভার্সিটি, সেটা কিছুতেই লিস্ট বেরোচ্ছে না। যেগুলো পেছন দিকে রেখেছি আমরা রেখেছি, সেগুলো বেরিয়ে যাচ্ছে, সেগুলো ছেড়ে দিতে হচ্ছে। কারণ মানে সময়ের মধ্যে যদি আমরা ছেড়ে না দিই, তাহলে পরের যারা বাচ্চারা আছে তারা তো ভর্তি হতে অসুবিধা হবে, তাই না? সেটা আমরা কখনোই করতে পারবো না, আর করা উচিতও নয় বন্ধুরা। জেনারেল সিট এত কম, 8টা থেকে 10টা করে এক একটা করে ইউনিভার্সিটিতে টুকুর যে বিভাগে পড়বে তাতে আছে। তো সিট আটকে রাখাটা মানে একরকমের অপরাধ মনে করা যায়, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, ঠিক আছে। আপাতত এখন রাস্তাঘাটে না এই অসভ্যতামিগুলো শনিবার দিন খুব খেয়াল করা যায়, লেবু লঙ্কা ফেলে রাখা। আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে একটু আগে একটা বাড়ি দেখলাম, আমাদের সোনার মেজে রিচা ঘোষের বাড়িটা। এত সুন্দর ছিল না বাড়িটা, দেখে ভালো লাগলো। আর এই জায়গাটাতে বহুদিন একটা ঘাস বিচালিও জন্মাতো না, ইটকাট পাঁজরা হয়েছিল। এখন জায়গাটা সবুজ একটা গালিচা দিয়ে ঢাকা হয়ে গেছে গাছ দিয়ে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। চলুন, কথা বলতে বলতে বাড়িতে পৌঁছে গেলাম। আমি ভেবেছিলাম এসে বিছানা চাদরগুলো সব তুলবো, কিন্তু এসেই দেখছি কারেন্টটা চলে গেছে। আমরা যখন যাচ্ছি
তখন আমাদের ওই বাড়ির পরে, দুটো বাড়ির পরে একটা ট্রান্সফরমার আছে বাড়ির উল্টো দিকটাতে, ওখানে কাজ হচ্ছিল। খেয়াল করলাম আর কি, কি একটা যেন অনেকগুলো লোক জমা হয়েছে, খেয়াল হলো যে কাজ হচ্ছে। তা সেই কারণে কালকে নাকি মাইকিং করে গেছে, কিন্তু আমি সেটা শুনিনি কখন, মানে কি একটা, এখন আজকাল এত মাইকিং হয় না, এখানে এত টাকা সেল, এখানে এত টাকা অফ, এগুলো আমি ভেবেছিলাম ওই রকমই একটা কিছু, মাইকিং একটা কিছু হচ্ছে, অতটা গুরুত্ব দিইনি। কিন্তু ওটাতেই সেটাই নাকি ওরা বলে গেছে যে আজকে কারেন্ট থাকবে না, টাইমটা বলে গেছিলো 3টে পর্যন্ত। তা কারেন্ট নেই, আর টুপুর এখন বিছানার চাদরটা তুলতে দিচ্ছে না, বলছে মা এখন ঘাম টাম হবে। আর আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে, খুব যে একটা রৌদ্র করজল দিন এমনও নয়, যার ফলে আলো টালোগুলো জ্বালাতে হচ্ছে, নাহলে ঘরটা পুরো আধার আধার হয়ে গেছে। কিন্তু মারাত্মক গরম আছে এমন না, ইনভার্টার আছে, চলছেও। তো আলো জ্বালালে একটু সমস্যা হচ্ছে, ইনভার্টারটা সারানো হয়েছে তাও ভাগ্যিস কিছুদিন হলো। সমস্যা যেটা দুটো হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে অ্যাকোয়াগার্ড একদম জলশূন্য হয়ে গেছে, একদম জল নেই। রাত্রেবেলাতেই যে এটা নিয়ে তো কদিন খুব ভোগাভুগি চললো না আমাদের, প্রচণ্ড ভোগান্তি গেল এটা নিয়ে। তা ওরা বলেছে অযথা এক গাদা করে জল জমিয়ে রাখবেন না। হ্যাঁ সত্যি তো, আমি রাত্রেবেলা যেটাকে ওই ভরে ভরে রাখতাম। তা কালকে আমি যদি মাইকিংটা শুনতাম তাহলে নিচে আলপনাদি শুনেছে, কিন্তু আলপনাদি ভরে রেখেছে, আলপনাদি যে কোনো কারণে বলতে ভুলে গেছে, বা হয়তো ভেবেছিল যে আমিও শুনেছি। তা হাজার কাজের তাহলে মনে ছিল না ওরা আমাকে বলতে, এটাই কথা। তা নিচের থেকেই এখন আমাদের জল নিয়ে নিয়ে কাজ চলছে, একদম শূন্য। আর 2 নম্বর কথা হচ্ছে চার্জ নেই মোবাইলগুলোতে, এটা এখন এই একটা বিপদ। যাই হোক, কোনো রকমের ভিডিওটা আজকে, কালকের ভিডিওটাই আজকে, ভাগ্যিস আজকে এডিটিং নেই, তাহলে তো আমি একদম যেন চার্জ 0 হয়ে যেত আমার। কালকের ভিডিওটাই রয়েছে, সেটাই তো দেবো। কি করা যাবে, এক আধ দিন এরকম হয়, বোধহয় পুজো টুজো আসছে সামনে, সে তো অনেক দেরি, এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না, কী কারণে যেরকম হচ্ছে। আগে আমাদের এই দেখাচ্ছি ট্রান্সফরমারটা জরুরি ট্রান্সফরমার ছিল, কিন্তু এখন না এটাতে আর খুব তেমন কিছু কাজ হয় না জানেন। এই যে এটা সেটা ছিল, এই যে এই ট্রান্সফরমারটাতে খুব একটা বেশি কিছু নেই, আগের মতো হয় না। বা হয়তো দেখবেন পরের দিন এখানেই কাজ হচ্ছে, আবার বললাম দেখবেন পরের দিন এটাতেই হচ্ছে। এইটাতে কাজ হচ্ছিল, এই যে এটা এখন এই যে লোক দাঁড়িয়ে আছে, এই যে কাজ হচ্ছে। জল না থাকলে জলের মর্ম বোঝা যায়, কারেন্ট না থাকলে কারেন্টের মর্ম বোঝা যায়, এটাই হচ্ছে কথা। দাঁত থাকতে দাঁতের মর্ম কেই বা কোনদিন করেছে। কি আর বলবো। ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন। মনে হচ্ছে হয়ে এসছে ওদের, মই টইগুলো তুলছে জানেন, ওই যে দেখুন মই টইগুলো তুলছে, গাড়িতে তুলছে, তার মানে হয়তো কিছুক্ষণের মধ্যে কারেন্টটা চলে আসবে। কারেন্ট আসুক, ভালো লাগছে না, কারেন্টটা এলে তবে নতুন একটা ব্লগ আবার স্টার্ট করা যাবে। চলুন দেখা হচ্ছে কাল, ততক্ষণের জন্য